তাবিজ আপনারা নষ্ট করবেন কিভাবে, অর্থাৎ কোনো তাবিজ যদি আপনি পান, এই তাবিজ নষ্ট করবেন কিভাবে, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং দেখানোর চেষ্টা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম, হঠাৎ যদি কখনো আপনি কোনো তাবিজ পান, অনেক সময় আমাদেরকে ক্ষতি করার জন্য অনেক লোক বিভিন্ন রকম তাবিজ করে, অথবা আমরা কাউকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকম তাবিজ করি, করার পরে আমাদের মনের ভিতরে একটা কৌতূহল আসে এই তাবিজটা নষ্ট করে দিব। আসলে আপনি যদি কোনো তাবিজ পান আর এই তাবিজ যদি নষ্ট না করে আপনি এদিক সেদিক পালিয়ে রাখেন, তাহলে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। অথবা এই তাবিজটাকে যদি যে কোনো পুষ্কুনি অথবা পানির ভিতরে ফেলে দেন, পুষ্কুনির ভিতরে ফেলে দিলে পুষ্কুনির পানি নষ্ট হয়ে যায়। তাবিজ যদি অরিজিনাল হয়ে থাকে, পুষ্কুনির পানি নষ্ট হয়ে যায়। অনেক পুষ্কুনিতে গেলে দেখবেন কোনো কারণ নেই, শুধু শুধু পুষ্কুনির পানি বিভিন্ন রকম কালার ধারণ করে। এক এক জায়গা দিয়ে এক এক কালার পুষ্কুনির পানির, এক জায়গায় সবুজ, এক জায়গায় কালো, এক জায়গায় নীল, বিভিন্ন কালার দেখা যায়। এগুলোতে উল্টাপাল্টা তাবিজ পালানোর কারণে এই সমস্ত পুষ্কুনির পানি এরকম কালার ধারণ করে। তো আপনি যদি তাবিজকে উল্টাপাল্টা জায়গায় পালিয়ে রাখেন বা নষ্ট করার সঠিক নিয়ম না জানেন, তাহলে যে কোনো সমস্যায় পড়তে পারেন। তো কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি কখনো কোনো তাবিজ পান পরিত্যক্ত অবস্থায়, ওই তাবিজটাকে সর্বপ্রথম ঠোলের থেকে বের করবেন। তাবিজের ঠোল থেকে তাবিজটাকে বের করবেন। বের করার পরে যদি পারেন এটাকে আপনি বাটা জোয়ারের পানির ভিতরে ফেলে দিবেন। অর্থাৎ বাটা জোয়ারের পানি বলতে নদীর পানি। নদীর ভিতরে, আপনার আশেপাশে যদি কোনো নদী থাকে, নদীর পানির ভিতরে ফেলে দিবেন। বাস, কেটে যাবে, তাবিজটা নষ্ট হয়ে যাবে। অথবা নদীর সাথে যে খাল সংযুক্ত আছে, নদীর সাথে যে খাল সংযুক্ত আছে, এই খালেও আপনি ফেলতে পারেন। ফেললেও তাবিজটা কেটে যাবে। অর্থাৎ যেখানে বাটা এবং জোয়ারের পানি আসে, ওই বাটা জোয়ারের পানির ভিতরে ফেলবেন। আপনার আশেপাশে যদি কোনো খাল, নদী, নালা কোনো কিছু না থাকে, তাহলে আপনি কি করবেন? খবরদার কখনোই কোনো তাবিজকে আপনি ওয়াশরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের কোনো টাঙ্কিতে, পরিত্যক্ত জায়গায় কখনো ফেলবেন না। এটা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। কিছু কিছু তাবিজ কুফুরি নকশার মাধ্যমে লিখে, এগুলা প্রতিটা নকশার পিছনে একটা খারাপ নামক, শয়তান নামক জিন থাকে। যে জিনটা ওই কালো জাদুর প্রভাবটা মানুষের উপর ফেলে, ওই জিনটা কিন্তু আপনার উপর যে ফেলছে তার উপরে খেপে যাবে এবং তাকে বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে আপনারা, অথবা যে তাবিজগুলো ধর্মীয়, কোরআন, হাদিস বা আরবি বিভিন্ন অক্ষরের মাধ্যমে লিখেন, এগুলো যদি আপনি বিভিন্ন নাপাক জায়গায় পেলেন, তাহলে আপনার গুনাহ হতে পারে। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে, যদি আপনার আশেপাশে কোনো নদী না থাকে, নদী নালা কোনো কিছু না থাকে, তাহলে আপনার করণীয় হচ্ছে তাবিজটাকে আপনি যে কোনো একটু পানির ভিতরে নেবেন। সেটা পরিষ্কার পানি হোক বা পুষ্করণীর যে কোনো পানি হোক, পানির ভিতরে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তাবিজটা যদি অরিজিনাল কেউ কোনো লোক লিখে থাকে, তাহলে ওটাকে ভিজিয়ে রাখার ফলে তাবিজটার যে উপরের কালিটা, এটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে এই পানিটুকুকে এবং তাবিজের অংশটুকুকে যে কোনো একটা মাটির ভিতরে একটু হালকা একটু গর্ত করে পুঁতে দিবেন মাটির ভিতরে। বাস, আপনার কাজ এতটুকুই। কিন্তু এই নিয়ম ছাড়া বা এই পদ্ধতি ছাড়া যদি এদিক সেদিক আপনি তাবিজকে ফেলতে যান বা এদিক সেদিক তাবিজকে ফেলে রাখেন বা উল্টাপাল্টা জায়গায় ফেলে রাখেন, আপনার ক্ষতি হবে। অথবা কোনো লোক যদি এগুলোকে পায়ের মাধ্যমে আসর করে বা পাড়া দেয়, তার যে কোনো ক্ষতি হতে পারে। এই জন্য আপনি নিজেও ক্ষতি থেকে বাঁচুন, অন্যকেও ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন। আমি যে পদ্ধতি বলেছি, এই সিস্টেমে আপনারা তাবিজ নষ্ট করার চেষ্টা করবেন। এছাড়া অন্য কোনো সিস্টেম অবলম্বন করবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।